1936 সালের এই ছবি আজও সমাধান করতে কেউ পারে নাই। ক্যামেরায় ধরা পড়েছিল এমন কিছু। ভূত কি পৃথিবীতে আছে? চলুন দেখে আসি পৃথিবীর অজানা কিছু তথ্য, যা কেউ কখনো সমাধান করতে পারবে না। 1936 সাল, ইংল্যান্ডের একটি পুরনো প্রাসাদ, যার নাম রাইম হল। সেখানে ছবি তুলতে গিয়েছিলেন দুইজন ফটোগ্রাফার। তারা তখন সিঁড়ির ছবি তুলছিলেন। হঠাৎ সিঁড়ির উপর থেকে দেখা যায় একটি সাদা পোশাকের একজন নারী উপর থেকে নিচে নামতেছে। ফটোগ্রাফার সাথে সাথে ক্যামেরা অন করে একটি ছবি তোলেন। তখন কিন্তু ফটোগ্রাফার ভয়ে কাঁপছিলেন। পরে ওই ছবিটি পরিচিত পায় দি ব্রাউন লেডি নামে। অনেকে বিশ্বাস করেন এটি ছিল লেডি ডোরেথি। কথিত আছে ডোরেথি ছিলেন একজন সুন্দরী নারী, কিন্তু তার স্বামী তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে একটি কক্ষে বন্দি করে রাখেন। বহু বছর বন্দি থাকার কারণে সেখানে তার মৃত্যু হয়। এরপর থেকে মানুষ দাবি করতে থাকে, রাত হলে দেখা যায় রহস্যময় এক নারীর আত্মার ছায়া সিঁড়ি দিয়ে নামতেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো 1936 সালের এই ছবিটি অনেক বিশেষজ্ঞ পরীক্ষা করেছিলেন, কিন্তু তখন এই ছবিটি ফেক প্রমাণ করার জন্য কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় নাই। আজও ছবিটিকে পৃথিবীর বিখ্যাত ভূতের ছবি হিসেবে ধরা হয়। এই ছবিটি তোলার কয়েক সেকেন্ড পর ফটোগ্রাফার আতঙ্কে নিজেই কাঁপতে শুরু করেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ছবি, যা আজও রহস্য। তোমরা কি মনে করো, এটি কি ছিল ক্যামেরার ভুল নাকি সত্যিই ভূত? এবার শুনো একটি লন্ডনের ঘটনা। 1977 সালের ইংল্যান্ডের একটি পরিবার হঠাৎ আতঙ্কে পড়ে যায়। বাড়ির চেয়ার নিজে নিজে লড়ত, দেওয়ালে আঘাতের শব্দ শোনা যেত, এমনকি তাদের পরিবারের ছোট মেয়েটি মাঝরাতে আকাশে উড়ে বেড়াচ্ছিল। ঘটনাটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল, সেখানে সাংবাদিক পুলিশ পর্যন্ত পৌঁছায়। অনেকে এটিকে বুয়া বললেও পৃথিবীতে সবচেয়ে ভূতের ঘটনাগুলোর একটি ঘটনা। এবার শুনবো যে আত্মা কথা বলে। 1800 সালের দিকে আমেরিকাতে টেনেসিতে বেল পরিবার দাবি করে একটি অদৃশ্য আত্মা তাদের পরিবারে আক্রমণ করেছে। রাতে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যেত, বাচ্চাদের গায়ে আঁচড় পড়ত, আর সে আত্মা নাকি পরিবারের সাথে কথাও বলতো। এই ঘটনাটি এতই বিখ্যাত যে বহু ইতিহাসবিদ আজও এটি নিয়ে গবেষণা করেন। এবার তোমাদের আমি আরেকটা ঘটনা শোনাবো, যেটি ভূতের বাড়ি নামে পরিচিত। 1975 সালের আমেরিকার নিউ ইয়র্কে একটি পরিবার লুটোস নামে নতুনভাবে থাকতে শুরু করে। সেখানে ওঠার কয়েকদিন পর থেকে দেখা যায় অদ্ভুত সব কাণ্ড। রাত 3:15 হঠাৎ দরজা খুলে যেত, দেওয়াল থেকে বের হতো দুর্গন্ধ, আর পরিবারের সবাই দাবি করে তারা নাকি দেওয়ালের ওপরে ভয়ঙ্কর ছায়া দেখতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওই পরিবারের একটি লোককে 1 বছর আগে গুলি করে হত্যা করা হয়েছিল। এই পরিবারটিকে ঘিরে পরে রচিত হয় বিখ্যাত বই ও সিনেমা। আজও অনেক মানুষ বিশ্বাস করে বাড়িটি সত্যি অভিশপ্ত ছিল। তোমাদের কি এখনো বিশ্বাস হয় না সত্যি ভূত আছে? তাহলে শোনো, শেষ একটি রহস্যময় ভূতের কথা তোমাদেরকে শোনাই। 1959 সালে রাশিয়ার একটি বরফ ঢাকা পাহাড়ে 9 জন অভিজ্ঞ ট্রেকার রহস্যজনকভাবে মারা যায়। তাদের তাঁবু ভেতর থেকে কাটা ছিল, কেউ খালি গায়ে বরফে দৌড়াচ্ছিল, কারো শরীরে ছিল ভয়ঙ্কর আঘাত, কিন্তু বাহিরে কোনো ক্ষত ছিল না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো কিছু মৃতদেহে নাকি রেডিয়েশনও পাওয়া গিয়েছিল। দিন কি হয়েছিল আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে নাই।